প্রতিনিয়ত যারা স্প্যাম কমেন্ট করতেছেন সেই কমেন্ট নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব। অবশ্যই শুনে যাবেন সেই স্প্যামগুলো কি। সেই স্প্যামগুলো অনেকেই বোঝেন না এবং অনেকেই জানেন এবং অনেকেই কিন্তু জানেন না। যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা ধাক্কা দিবেন না, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ সেই স্প্যামটা হচ্ছে, দেখেন ইদানিং এ দেখে আমি আমার ভিডিওর নিচেও সেই স্প্যাম কমেন্ট গুলো করেন, যে কমেন্ট থেকে সমস্যা আপনারও আমারও। তবে স্প্যাম থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। কারণ অনেকে আছেন যে স্টিকার কমেন্ট করেন, কোনো স্টিকার কমেন্ট যারা করেন সেই সমস্ত কমেন্টের কোনো ভ্যালু থাকে না। আর সেই সমস্ত কমেন্ট কখন সময় ফেসবুক পছন্দ করে না এবং ফেসবুকের অ্যালগোরিদম কোনো সময় এই স্প্যাম কমেন্টগুলো পছন্দ করে না। তো অবশ্যই যদি আপনি একটা কমেন্ট যদি ভিডিও রিলেটিভ এবং গঠনমূলক করতে না পারেন, তাহলে আপনার স্টিকার কমেন্ট করার কোনো দরকার ছিল না। আপনি ভিডিওটা দেখছেন, আমি মানলাম যে হয়তো আপনি ভিডিওটা দেখছেন, 2 সেকেন্ড দেখেন, 3 সেকেন্ড দেখেন, 5 সেকেন্ড দেখেন, আপনি কমেন্টটা তাদের কি বুঝালেন? আপনাকে আমাকে আমাকে এটাই বুঝালেন আপনি যে আমি ভিডিওটা আপনার দেখছি সেই জন্য কমেন্ট করে গেছি? না, এটা বোঝাতে হবে না ভাই। যদি আপনি একটা ভিডিওর নিচে যদি গঠনমূলক এবং লিখিত কমেন্ট না করতে পারেন, ভিডিওর সাথে ভিডিওর ভিতরে কোন ধরনের টপিক নিয়ে কথা বলা হয়েছে, কি ধরনের তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে, সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনি যদি কমেন্ট না করতে পারেন, তাহলে এই ধরনের স্টিকার কমেন্ট করে কখনো মানুষের মনের ভিতরে ঢোকার চেষ্টা করবেন না। কারণ আপনি যদি স্টিকার কমেন্ট করে মনে করেন যে না, আমি তারকে এটাই বুঝাচ্ছি যে স্টিকার আমি একটা কমেন্ট করে গেছি, তাকে আমি অনেকটাই ভালোবাসা দিয়েছি, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। কারণ যখন আপনি স্টিকার কমেন্ট করে যাবেন, সেরকম কিন্তু সেই লোকটা কমেন্টটা যদি দেখে, তখন আপনাকে ভালোবাসা তো দূরের কথা, আপনাকে মনে করেন যে সে কি বলবো, আপনার উপর এইরকম একটা তার এটা মন খারাপ হবে, সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। কারণ স্টিকার কমেন্টটা কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটরই পছন্দ করে না এবং ফেসবুক অ্যালগোরিদমও সেই কমেন্টটা পছন্দ করে না। এই সমস্ত কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, মানুষের ভিডিও দেখবেন, তাদের ভিডিওর নিচে সুন্দর কমেন্ট করবেন। সেই কমেন্টটা ধরে কিন্তু আপনার পরিবারের 10 জন যাবে এবং সেই কমেন্টটা দেখে কিন্তু আপনাকে 20 জন ফলো করবে। এইভাবে এরকম তথ্য নিয়ে কাজ করতে হবে, এরকম সুন্দর কমেন্ট করতে হবে যে কমেন্টটা দেখে প্রতিনিয়ত আপনাকে মানুষ ভালোবাসা দিয়ে যায় এবং আপনার পাশে থাকে। যদি আপনি এই কাজগুলো যদি করে যেতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। আর যদি সেই কাজ আপনি না করতে পারেন, তাহলে কখনো এগিয়ে যেতে পারবেন না। আপনি এখন যেভাবে আছেন, ওই পরবর্তীতে 5 বছর পরেও কিন্তু এই কোয়ালিটি থেকে যাবেন। যে নিজেকে বদলান, নিজেকে ইউনিক করেন, তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু ইউনিক হবে। এই বিষয়গুলো আপনারা জানেন না, বোঝেন না, যার কারণে আপনাদের সমস্যা শেষ থাকে না। অবশ্যই সমস্যা আমাদের নিজেদের ভিতরে, সমস্যা কখনো আমাদের ফেসবুক করে না। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের জানার দরকার আছে। যদি আমাদের সমস্যাগুলো যদি আমরা সমাধান না করি, কখনো কিন্তু কোনো মানুষ এসে সমাধান করে দিবে না। আজকের পর্যন্ত এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।